যে আমরা এই যে একটি মাস রমজান মাসে যত ইবাদত বন্দি যেরকম ভাবে করলাম, পরবর্তী 11 মাসে যেন আমরা এইভাবে কাজ করতে পারি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ফাজর আর শেষের আয়াতের দিকে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ইয়াকুলু, তাহারা বলবে, তাহারা বলবে। এটা হচ্ছে মুজারিস সিগা, জমা মুজাক্কার, গায়বের সিগা। ইয়াকুলু, তাহারা বলবে, তাহারা বলবে। কাহারা? এখানে সাইলেন্ট আছে, মাহাজুব আছে। তাহারা কারা? যারা উচ্ছৃঙ্খল ভাবে পৃথিবীতে জীবন যাপন করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবে, এই কবরবাসী বলবে এই কথাটা। কবরবাসী এই কথাটা বলবে ওই সমস্ত লোকেরা যারা পৃথিবীতে বিভিন্ন রং তামাশায় নিমজ্জিত ছিল। আচ্ছা বলেন তো, ওই লোকটা মারা যাওয়ার পরে আর কিছু করতে পারবে? হায় আফসোস ছাড়া আর কোনো থাকবে? থাকবে না। তাই তেনারা বলতেছেন, ইয়াকুলু, তারা বলতেছে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ইয়াকুলু, তাহারা বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, আমরা কি করলাম, কি সর্বনাশ করে পৃথিবীতে আসলাম। আমাদের জীবনটাকে আমরা বিপর্যস্ত করে দিয়েছি, আমাদের জীবনটাকে আমরা ধ্বংস করে দিয়েছি। আজকে আমরা কবরে এসেছি, আজকে আমরা এখানে কারো সাহায্য পাইতেছি না। কেন পাইতেছি না? তারা বলবে, আমরা পৃথিবীতে যত দিন জীবিত ছিলাম, যত রকমের রং তামাশা আছে, আমরা সেই রং তামাশায় নিমজ্জিত ছিলাম। নাউজুবিল্লাহ। ইয়া লাইতানি, তারা আফসোস করবে। কদ্দামতু মানে এটা কদ্দামা ইউকাদ্দিমু ফাহুয়া মুকাদ্দিমুন। এখানে বলা হয়েছে কদ্দামা মানে প্রেরণ করে দিতাম অগ্রে, অগ্রিম যেটাকে আমরা বলি, এটাকে আরবিতে বলা হয়েছে মুকদ্দাম। এখন এই মুকদ্দাম, যা আমরা মুকদ্দাম শব্দ অর্থ হচ্ছে মৃত্যু হওয়ার আগেই, মৃত্যু হওয়ার আগেই যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোকরা বলতেছে মৃত্যু হওয়ার আগেই যদি আমরা আল্লাহর কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, এক কথায় অল আর এভরিথিং যত ভালো কাজ আছে, ভালো কাজগুলাকে যদি আমরা প্রেরণ করে দিতাম আল্লাহর কাছে, তাহলে আমাদের আফসোস করার মতো এখানে আফসোস করতে হতো না। কথাটা বোঝা যাচ্ছে? কথা হলো, আমাদের জীবনের পূর্বে আমরা যদি ভালো ভালো জিনিস প্রেরণ করে দিতাম, তাহলে আমাদের এখানে খুব সুন্দর হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহারা বলতেছে ফায়ুআযিবু আযাবাহু আহাদ, যে কবরের মধ্যে তাহলে আযাব দেওয়া হয়। এই আয়াতটা থেকে প্রতীয়মান হয়, এই কোরআনুল কারীমের আয়াতটা থেকে প্রতীয়মান হয়, তারা বলতেছে ফায়ুআযিবু আযাবাহু আহাদ, এখানে আমাদেরকে আযাব দেওয়ার মতো আযাব দেওয়ার কেহই থাকিত না। যদি আমরা পৃথিবীতে বেঁচে থাকাকালীন নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াল আর এভরিথিং ভালো ভালো কাজগুলা যদি আমরা আল্লাহর কাছে প্রেরণ করে দিতাম, তাহলে আমাদেরকে আর এখানে আযাব দেওয়ার মতো আযাব দেওয়ার কেহই থাকিত না। ঠিক কি না? তাহলে কবরে আযাব হয় কি? কবরে আযাব হয় না? তাহলে এই আয়াতটা থেকে প্রতীয়মান হয় কবরে আযাব হয়। কেমন আযাব হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওই কবরবাসীরা বলতেছে, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আর ওই কবরের মধ্যে যারা আল্লাহর কাছে ভালো ভালো কাজ প্রেরণ করেন নাই, অর্থাৎ পৃথিবীতে উশৃঙ্খল ভাবে চলাফেরা করেছিল, ফাআহওয়াআকুম, অর্থাৎ নিজের মন গড়া কাজ করেছিল, যাহা মন চেয়েছে তাহা করেছে,
ওই সমস্ত লোকেরা বলতেছে ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আর এখানে বন্ধন করার ন্যায় কেহই বন্ধন করতে পারতো না। অর্থাৎ কবরে তাহলে বাদিয়া আযাব দেয়, তাই না? এর থেকে প্রতীয়মান হয়, এই আয়াত থেকে প্রতীয়মান হয় কবরে কি করে? রশি দিয়ে বাঁধবে কি না, 70 গজ জিঞ্জির দিয়া বাঁধবে, লোহার শিকল দিয়া বাঁধবে, আর গরম করবে জাহান্নামের আগুনে ওই শিকল দিয়া বাঁধবে। বাঁধার পরে তাদেরকে কঠিন ভাবে সেখানে শাস্তি দিতে থাকবে কবরের মধ্যে। তাহলে অবশ্যই আমরা এই রমজান মাসে আমরা যেভাবে আমরা ইবাদত বন্দেগী করলাম, ঠিক পরবর্তী ওই 11 মাসেও আমাদের অনুরূপ ভাবে ইবাদত বন্দেগী করতেই হবে, নইলে কিন্তু না। আমাদের সমাজে আছে রমজান মাস আসতেছে, আমরা নামাজ ধরতেছি, রমজান মাস পেরিয়ে গেল, আমাদের নামাজও ছেড়ে চলে গেল। এরকম হয় কিনা? মসজিদ ভর্তি আমাদের এলাকায়, 5 ওয়াক্ত নামাজে মসজিদ বোঝায়, কিন্তু এখনো নামাজ রোজা শেষ হয়ে গেল, এখন 2টা-3টা লাইন কাতার আর নেই। কোথায় গেল নামাজ? কাটামারি শেষ না। ওই ব্যক্তি আছে, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আলাযিযু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, ওই ব্যক্তি সর্বাপেক্ষা হতবুদ্ধিমান যেই ব্যক্তি আশা করে আমি তো নামাজ পড়েছি, রোজা রেখেছি 1 মাস, আর আবার কি করতে হয়, ওগুলা দিয়ে পার হয়ে যাব, আল্লাহ তো কদরের রাতে আমাদেরকে মাফ করে দিয়েছেন। আরে বোকা দিছে, কদরের রাতে আল্লাহ মাফ করে দিয়েছে, তোমার বিগত জীবনের গুনাহ মাফ করে দিয়েছে, কিন্তু তুমি যে এখন আর গুনাহ করতেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারকুস সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নাউযু বিল্লাহ। আচ্ছা বলেন তো, কাফেরের জন্য কি জান্নাত আছে? কথা বলেন, কাফেরের জন্য জান্নাত আছে নাকি? জান্নাত নেই। তাহলে ওনারা বলতেছে আল্লাহ তো মাফ করে দিছে, আবার কি, আবার ফির কদরের রাতে ধরবো, তাই না? আর এর মধ্যে যদি মৃত্যু হয়ে যায় তখন কি হবে? হে হতবুদ্ধিমান, হে নির্বোধগণ, তোমরা আল্লাহর আশা করতেছো, এটা মোটেই ঠিক হবে না। আল্লাহর আশা করতে হলে আল্লাহ পাকের সর্বক্ষণিক ভাবে আল্লাহ পাকের দিকে আমাদের রুজু হতেই হবে, ঠিক কিনা? আল্লাহর আশা যদি আমরা করি, আল্লাহ রাসূলের যদি আশা করি, তাহলে সার্বক্ষণিক ভাবে আল্লাহ এবং রাসূলের তরিকায় আমাদের চলতে হবে, নইলে আমাদের কোনো পরিত্রাণ পাওয়ার কোনো উপায় থাকবে না। এই জন্য তেনারা বলতেছে ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমাকে এখানে বন্ধন করার নেই, বন্ধন করার কেউই থাকিত না। যদি আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, ভালো ভালো কাজগুলা যদি আমরা আল্লাহর কাছে অগ্রিম প্রেরণ করে দিতাম, অর্থাৎ মৃত্যুর আগেই যদি আল্লাহর কাছে এই সমস্ত জিনিসগুলা প্রেরণ করে দিতাম, তাহলে ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, তাহলে আমাকে এখানে কেউ বাঁধতে পারতো না। তাহলে ফেরেশতাগুলো, আযাবের ফেরেশতা সেখানে বাঁধিয়া কষিয়া বাঁধার পরে তাদেরকে শাস্তি দেয় সেখানে, ঠিক কিনা? হাদিসের মধ্যে এসেছে যারা ঈমান নিয়ে যাবে তাদেরকে 3টা প্রশ্ন করা হবে, প্রশ্ন 3টার উত্তর দিতে পারবে তারা। আর জান্নাত থেকে এই কবর পর্যন্ত একটি সুড়ঙ্গ রাস্তা করে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের আবহাওয়া কবর পর্যন্ত আসতেই থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না
তারা আফসোস করবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, তারা আফসোস করবে কেন আমরা প্রেরণ করে দেই নাই, কেন আমরা ভালো ভালো কাজ আমলে সালে আমরা কেন আল্লাহর কাছে প্রেরণ করে দেই নাই। যদি আমরা প্রেরণ করে দিতাম তাহলে আমাদের আজকে খুব শান্তি হতো। ওই কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা আমাদেরও হইতো, তাই না? যারা পারবে না, এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, কবর থেকে জাহান্নাম পর্যন্ত তাদের জন্য একটি সুড়ঙ্গ রাস্তা করে দেওয়া হবে। আর ওই জাহান্নামের শাস্তি ওই কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তারা ভোগ করতেই থাকবে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেছেন ওই কবরের মধ্যে এমন একটা বিষধর সর্প আসবে, সেই সার্পটার নাম হচ্ছে সুজা আকারা। ওই সর্পের না চোখগুলো হবে নীল রঙের বিশিষ্ট, নীল চোখ রঙের বিশিষ্ট সর্প হবে। আর এক একটা দাঁতগুলা হবে এক একটা করে লাঠির জোড়। আর দৈর্ঘ্য হবে 9 হইতে 12 ক্রোশের রাস্তার সমান। হাদিসের মধ্যে এসেছে ওই সাপটা যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস থাকতো, গোটা পৃথিবীতে এক জায়গা তো একটি তৃণলতাও গজাতো না। ওই সাপ কি করবে? পেঁচিয়ে ধরবে। পেঁচিয়ে ধরার পরে কপালের মধ্যে সেকেন্ডের পর সেকেন্ড এরকম ভাবে ঠোকর বাড়তে থাকবে। তারা চিৎকার করবে, কে আসো আমাকে রক্ষা করো, কে আসো আমাকে বাঁচাও, এই ভেবে তারা এই বলে তারা চিৎকার করতে থাকবে। কিন্তু কবরে আবার কেউ শুনবে নাকি? শুনবে? শুনবে না। যদি ভালো আমল থাকে ওই আমল ওখানে গিয়ে বলবে, হে আযাবের ফেরেশতা, আমরা ওই ব্যক্তিকে আযাব দিতে দেব না। যদি আমল আমরা করে থাকি, নফল আমলের কথা এখানে উল্লেখ আছে। কিসের আমল? কোন আমল? নফল আমলের কথা উল্লেখ আছে। ফরজ আমল আছে আল্লাহর জন্য আদেশ পালন করা, সুন্নত রাসূলের জন্য, আর নফল ইবাদত বন্দেগী আমাদের ব্যক্তিগত জীবনের সাফল্যের জন্য আমরা করে থাকি।